রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ওয়া আমার সাহাবীরা ইন্না রাজুলান ইয়াতিকুম মিনাল ইয়ামান, ও আমার সাহাবীরা এমন একজন ব্যক্তির সম্পর্কে বলবো যেই ব্যক্তিকে আমি দেখি নাই, ওই ব্যক্তিও আমাকে দেখে নাই, ওই ব্যক্তি আমাকে না দেখে আমার উপর ঈমান এনেছে, ওই ব্যক্তির সম্পর্কে শোনো। ইন্না রাজুলান ইয়াতিকুম মিনাল ইয়ামান, ও আমার সাহাবীরা ওই ব্যক্তির সম্পর্ক হলো এই, ওই এমন দেশ হতে এক ব্যক্তি তোমাদের নিকট আসবে। ইন্না রাজুলান ইয়াতিকুম মিনাল ইয়ামান, ইয়ামান দেশ হতে এক ব্যক্তি তোমাদের নিকট আসবে। ইউকালু লাহু উয়াইসুন, যেই ব্যক্তি ওই সুদূর এমন দেশ থেকে আসবে ওই ব্যক্তির নাম হলো ইউকালু লাহু উয়াইসুন, ওই ব্যক্তির নাম হলো উয়াইস। লা ইয়াদাউ বিল ইয়ামানি গায়রা উম্মিন লাহু, ও আমার সাহাবীরা যেই ব্যক্তি এমন দেশ থেকে আসবে ওই ব্যক্তির নাম হলো উয়াইস। লা ইয়াদাউ বিল ইয়ামানি গায়রা উম্মিন লাহু, এবং ওই ব্যক্তির ইয়ামান দেশে একজন মা ছাড়া আর কেউ থাকবে না। লা ইয়াদাউ বিল ইয়ামানি গায়রা উম্মিন লাহু, ও আমার সাহাবীরা যেই ব্যক্তি ইয়ামান দেশ থেকে আসবে ওই ব্যক্তির একজন মা ছাড়া পৃথিবীতে আর কেউ থাকবে না। ও আমার ভাইরা শুনো, কদ কানা বিহি বায়াজুন, তখন নবীজি বলেন, ও আমার সাহাবীরা ওই ব্যক্তির একটা রোগ রয়েছে। কদ কানা বিহি বায়াজুন, ওই ব্যক্তির শ্বেত রোগ রয়েছে, তার শরীরে সাদা রোগ রয়েছে। ফাদাল্লাহু ফাযহাবাহু, ওই ব্যক্তি আল্লাহর কাছে দোয়া করেছিল আর আল্লাহ ওই ব্যক্তির দোয়া কবুল করেছেন। ইল্লা মাউযুআদ দিনারি আউদ দিরহাম, আল্লাহ তাআলা ওই ব্যক্তির সাদা রূপকে সমস্ত শরীরের রূপকে বালা করে দিয়েছেন। ইল্লা মাউযুআদ দিনারি আউদ দিরহামি, এক দিনার অথবা এক দিরহাম জায়গা ব্যতীত ওই ব্যক্তির সমস্ত রূপকে আল্লাহ তাআলা ভালো করে দিয়েছিলেন। সুবহানাল্লাহ। ফাদাল্লাহু ফাযহাবাহু, একজন লোক আসবে ওই ব্যক্তির সাদা রূপ ছিল। ফাদাল্লাহু ফাযহাবাহু, সে আল্লাহর কাছে দোয়া করেছিল, রব তার দোয়া কবুল করেছেন। ইল্লা মাউযুআদ দিনার আও দিরহাম, এবং এক দিনার অথবা এক দিরহাম জায়গা ব্যতীত তার শরীরের সমস্ত রূপকে ভালো করে দিয়েছিলেন। অতঃপর নবীজি বলেন, ও আমার সাহাবীরা শোনো, ফামান লাকিয়াহু মিনকুম, যদি সুতরাং তোমাদের কেউ যদি ওই ব্যক্তির সাক্ষাৎ মিলে যায়, ফামান লাকিয়াহু মিনকুম, ও আমার সাহাবীরা ওই ব্যক্তির সাক্ষাৎ যদি তোমাদের কেউ মিলে যায়, ফালইস্তাগফির লাকুম, সে যেন নিজের মাগফিরাতের জন্য ওই ব্যক্তির মাধ্যমে দোয়া করায়। সুবহানাল্লাহ। ফামান লাকিয়াহু মিনকুম, ও আমার সাহাবীরা যেই ব্যক্তি এমন থেকে আসবে, ফামান লাকিয়াহু মিনকুম, যদি ওই ব্যক্তিকে তোমাদের সাক্ষাৎ মিলে যায়, ফালইস্তাগফির লাকুম, তাহলে ওই ব্যক্তির মাধ্যমে তোমরা নিজেদের জন্য দোয়া করে নাও। সুবহানাল্লাহ। কি এই ব্যক্তির পাওয়ার আমাদের জানার দরকার আছে না ভাই? জোরে সোরে বলেন, জানার প্রয়োজন আছে কিনা? মুআজ্জাজ মুহতারাম হাজিরিন, ওই ব্যক্তির পিছনে জিহাদ ছিল না, ওই ব্যক্তির পিছনে ইমামতি ছিল না, ওই ব্যক্তির পিছনে সাইকুল হাদিস ছিল না, ওই ব্যক্তির পিছনে ছিল একজন জনম দুঃখিনী মা। ওই ব্যক্তির নাম ছিল ওয়াইস কুরুনি। পৃথিবীতে তার একজন মা ছিল। নবীজিও তাকে দেখেন নাই, সেও নবীজিকে দেখেন নাই, না দেখে ঈমান এনেছে। ঈমান এনে এত মর্যাদা বোধ করেছে কেন? নবীজি বলেন, সে একমাত্র আওয়াজ তার মার খেদমত করার কারণে আমি এবং আল্লাহ তাকে এমন পছন্দ করেছে, এমন পছন্দ করেছে, সে পৃথিবীর মাঝে একজন আশিকে রাসূল হিসাবে কিয়ামত পর্যন্ত বেঁচে থাকবে। সুবহানাল্লাহ। নবীজি বলেন, আমার সাহাবীরা
যখন আমার ইন্তেকালের পরে তোমরা ওই ব্যক্তিকে খুঁজে নিবা। তখন সাহাবায়ে কেরাম বলে তাকে কোথায় পাবো? তখন নবীজি বলেন ওর একটা গোত্র রয়েছে, ওই গোত্রের ব্যক্তি আওয়াজ, তাকে খুঁজে বের করে তোমরা। তখন হযরতে উমর এবং হযরতে উসমান গনি রাদিয়াল্লাহু তাআলা দুইজন ব্যক্তি ওনাকে খোঁজার জন্য বের হচ্ছে। বের হতে হতে রাখাল মাঠে গিয়ে দেখে এক ব্যক্তি হুমরা চুমরা ছাগল চড়াচ্ছে। কি বলে, ভাই इधर में अवैस नाम के कोई आदमी है? कौन नहीं, अवैस नाम से कोई आदमी मुझे मालूम नहीं। आप कौन है एंट्री करने वाला? भाई আমি তো আওয়াজটা চিনি না, আপনি আবার কে বা আপনি কেন এসেছেন? তখন সে বলল আমি ওয়াজ কুরআনে খুঁজতেছি। খুঁজতে খুঁজতে সে পাইলো, পাওয়ার পরে কি তার গন্তব্যস্থলে গিয়ে জিজ্ঞেস করলো ভাই আপনার নাম কি? তখন ওয়াজ কুরআনে বলে আমার নাম হলো আওয়াজ। আপনি কে, আপনারা কে? সে হযরতে উমর এবং হযরতে উসমান গনি রাদিয়াল্লাহু তাআলা কি করেন নাই, চিনেন নাই। অতঃপর বলতেছে আপনারা কে? তখন হযরতে উসমান গনি রাদিয়াল্লাহু তাআলা বলতেছে ভাই আওয়াজ, আমি হলাম উসমান, আমার সঙ্গে যিনি দাঁড়িয়ে আছেন তিনি হলেন হযরতে উমর রাদিয়াল্লাহু তাআলা। তখন আওয়াজ বলতেছে হযরত আমার ভুল হয়ে গিয়েছে, আপনি মাফ করে দেন, আপনারা এত বড় হাস্তি, আমি আপনাদেরকে চিনতে পারি নাই, আমি আপনাদেরকে বুঝতে পারি নাই। কয় না 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 আওয়াজ মাফ না, আমার পয়গম্বর বলে গিয়েছে আওয়াজ তুমি আমাদের জন্য দোয়া করো। আওয়াজ বলো তোমার পিছনে এত শক্তি কিসের যে নবী আমাদেরকে সাহাবী হয়ে বলে গিয়েছেন তোমার মাধ্যমে আমরা দোয়া করাই, কি তোমার পিছনে এত শক্তি রয়েছে? তখন আওয়াজ বলে আমিরুল মুমিনিন আমার পিছনে তেমন কোনো কিছু আমল নেই, কিন্তু আমার পিছনে একটা আমল রয়েছে, সেইটা হলো আমার জনম দুঃখিনী মায়ের খেদমত। আজকে সেই মা বাংলার প্রত্যেকটা ঘরে ঘরে মজলুম অবস্থায়, সেই মাকে কষ্ট দিয়ে কোন দিকে যাও? বাবু যিকরিল ইয়ামানি ওয়াশাম্মি ওয়া যিকরি ওয়াইসাল করনি, যার নামে বাপ কায়েম করা হয়েছে, যার সম্পর্কে নবীজি বর্ণনা করে গিয়েছেন, যার মাধ্যমে হাত তুলেছেন, সেই মার খেদমত আমার মূল আলোচনা। মিশকাত শরীফের 3851 নম্বর হাদিস। কয় নম্বর হাদিস? জোরে বলুন। মিশকাত শরীফের 3851 নম্বর হাদিস। ইন্নী লাওয়াকিফুন ফিস সাফি ইয়াওমা বদরিন। হযরতে আব্দুর রহমান ইবনে আউফ বলেন ইন্নী লাওয়াকিফুন ফিস সাফি ইয়াওমা বদরিন, বদর যুদ্ধের দিন আমি সৈনিকদের কাতারে দাঁড়িয়েছি। ফানাযরতু আন ইয়ামিনি ওয়া আন শিমালি, এবং আমার ডানে বামে তাকিয়ে দেখি ফাইজা আনা বিগুলামাইন মিনাল আনসারি হাদিসাতিন আসনানুহুমা, ফাইদা আনা বিগুলামাইন মিনাল আনসারি হাদিসাতিন আসনানুহুমা, আমার উভয় পাশে দুইজন তরুণ আনসার যুবক দাঁড়িয়ে আছে। আব্দুর রহমান ইবনে আউফ বলেন আমি এই তরুণ যুবকের মাঝখানে আমি দাঁড়ানো। ফাতামান্নাইতু, আমি মনে মনে ছয় নয় ভাবতেছিলাম। ফাতামান্নাইতু, আমি মনে মনে ছয় নয় ভাবতেছিলাম লাউ আকুনা কাইনা, যদি এই দুইজন তরুণ যুবক না হয়ে যদি দুইজন বীর যোদ্ধার মাঝখানে দাঁড়াতাম, তাহলে কতই না আমার ডান এবং বাম দিক থেকে আমি শক্তি পেতাম। ফাগামাজানি আহাদুহুমা ফাকাল, যখনই আমি এরকম ভাবতেছিলাম, ফাগামাজানি আহাদুহুমা ফাকাল, এমন সময় আব্দুর রহমান ইবনে আউফ বলে ফাগামাজানি আহাদুহুমা ফাকাল, এমন সময় আমার এক পাশ থেকে একটা তরুণ বালক, তরুণ যুবক আমাকে টুক্কা দিয়ে বলে আই আম্মি হাল তারিফু আবা জাহলিন, চাচা যান আপনি কি আবু জাহেলকে চিনেন? আই আম্মি হাল তারিফু আবা জাহলিন, চাচা যান আপনি কি আবু জাহেলকে চিনেন? তখন আব্দুর রহমান ইবনে আউফ বলেন ওরে লিডার, ওই তো হচ্ছে সন্ত্রাসীদের গডফাদার, আর তুই হইলে আমাদের ছোট একটা বালক।
চাচা বলেন না, আই আম্মি হাল তারিফু আবা জাহলিন, চাচা জান আপনি কি আবু জাহেলকে চিনেন? আব্দুর রহমান ইবনে আউফ বলেন, কুলতু নাম, হে ভাতিজা আমি আমি আবু জাহেলকে চিনি। ফামা হাজাতুকা ইলাইহি ইয়া ইবনা আখি, ফামা হাজাতুকা ইলাইহি ইয়া ইবনা আখি, ভাতিজা তুমি তাকে দিয়ে কি করবা? ও দুস্থ বুজুর্গ, তখন ওই তরুণ যুবক উত্তর দেয়, قال أخبرت أنه يسب رسول الله صلى الله عليه وسلم, মাথা ঘুরে যাওয়ার মতন। قال أخبرت أنه يسب رسول الله صلى الله عليه وسلم, চাচা জান আমি শুনেছি ওই আবু জাহেল আমার পয়গম্বরকে গালি দেয়। চাচা জান আমি শুনেছি ওই আবু জাহেল আমার নবী যখন নামাজ যায় তখন নারী বুড়ি ঢেলে দেয়। চাচা জান আমি শুনেছি, قال أخبرت أنه يسب رسول الله সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, চাচা জান আমি শুনেছি ওই আবু জাহেল মক্কার প্রত্যেকটা দুষ্ট ছেলে মেয়েদেরকে আমার বিশ্ব পয়গম্বরের পিছনে লেলিয়ে দেয়। চাচা জান আপনি ওই আবু জাহেলটাকে আমাকে চিনিয়ে দেন। ওয়াল্লাযী নাফসি, ওই ছোট বালক বলে, ওয়াল্লাযী নাফসি, আল্লাহর কসম, লাইন রাআইতুহু, যদি আমি ওই আবু জাহেলটাকে দেখতে পাই, লা ইউফারিকু সাওয়াদি সাওয়াদাহু হাত্তা ইয়ামুতাল আজালু মিন্না, চাচা জান ওই আবু জাহেলটাকে যদি আপনি দেখায় দেন এবং আর আমি যদি লাইন রাআইতুহু, যদি আমি তাকে দেখতে পাই, লা ইউফারিকু সাওয়াদি সাওয়াদাহু বাইনা, যতক্ষণ পর্যন্ত ওই আবু জাহেলটাকে আমি জাহান্নামের মধ্যে না পাঠাবো, চাচা জান ততক্ষণ পর্যন্ত লা ইউফারিকু, পৃথিবীর কোনো মানুষ ওই আবু জাহেলটার কাছ থেকে আমাকে পৃথক করতে পারবে না। চাচা জান আপনি দেখায় দেন, কারণ সে আমার পয়গম্বরকে অনেক কষ্ট দিয়েছে। ও দুস্থ বুজুর্গ, জাল হাক্কু ওয়া যাকাল বাতিল, আজকে 1500 বছর পরে ওই কিছু নাস্তিক মুরতাদ এসে এই বাংলার জমিনে আস্তানা গেড়েছে। ওরা জানে না যেমন 1500 বছর আগে আবু জাহেল ছিল, আজকেও সেই আবু জাহেলের নাতিপুতি রয়েছে, ঠিক তদ্রূপে ওই উমরেরও কিছু নাতিপুতি রয়েছে, ঠিক কিনা ভাই? অতঃপর ভাতিজা বলে, চাচা জান আপনি দেখা দেন, দেখা দেন, দেখা দেওয়ার সঙ্গে সঙ্গে সে বাজ পাখির ন্যায় তলোয়ার নিয়ে ওই আবু জাহেলের উপর এমন ভাবে তলোয়ার মেরেছে, তার গর্দানকে কেটে দুই টুকরা করে দিয়েছে। আবু জাহেল জাহান্নামে গিয়েছে আর ওই তরুণ যুবক জান্নাতের রাস্তা আসান হয়েছে। সুবহানাল্লাহ। বাতিল ছিল ইবলিস, হক ছিল আদম আলাইহিস সালাম, বাতিল ছিল কেনান, হক ছিল নূহ আলাইহিস সালাম, বাতিল ছিল নমরুদ, হক ছিল ইব্রাহিম আলাইহিস সালাম, বাতিল ছিল ফেরাউন, হক ছিল মূসা আলাইহিস সালাম, বাতিল ছিল বনি ইসরাইল, হক ছিল ঈসা আলাইহিস সালাম, বাতিল ছিল হাজ্জাজ বিন ইউসুফ, হক ছিল হযরত সাঈদ ইবনে জুবায়ের, বাতিল ছিল বাদশা মনসুর, হক ছিল ইমাম আবু হানিফা, বাতিল ছিল বাদশা, বাতিল ছিল মুতাসিম বিল্লাহ, হক ছিল ইমাম আহমদ বিন হাম্বল, বাতিল ছিল নিজামুল মুলুক, হক ছিল ইমাম গাজালি, বাতিল ছিল রাজা গৌর গোবিন্দ, হক ছিল শাহজালাল ইয়েমনি, বাতিল ছিল রাজা দাহির, হক ছিল মুহাম্মদ বিন কাসেম, বাতিল ছিল খ্রিস্টান, হক ছিল সুলতান সালাউদ্দিন আইয়ুবী, বাতিল ছিল ফিতনা আনমুদাদের রূপে এসেছে, হক শাহ ওলিউল্লাহ মুহাদ্দিসে দেহলভির রূপে এসেছে, বাতিল ফিতনা তাতারীদের রূপে এসেছে, হক আল্লামা ইবনে তাইমিয়ার রূপে এসেছে, বাতিল সুমনাথ মন্দিরের রূপে এসেছে, হক সুলতান সালাউদ্দিন আইয়ুবীর রূপে এসেছে, বাতিল দ্বিতীয়বার ইংরেজদের রূপে এসেছে, হক উলামায়ে দেওবন্দের রূপে এসেছে, বাতিল খ্রিস্টান 40 জন পাদ্রীর রূপে এসেছে, হক হুজ্জাতুল ইসলাম মাওলানা কাসেম নদভীর রূপে এসেছে, বাতিল আজকে গোলাম আহমদ কাদিয়ানীর রূপে এসেছে, হক মাওলানা আতাউল্লাহ শাহ বুখারীর রূপে এসেছে, বাতিল শিরিক বেদাত গায়রে মুকাল্লিদ নামধারী আহলে হাদিসের রূপে এসেছে, হক নুরুল ইসলাম অলিপুরের রূপে এসেছে, বাতিল তসলিমা নাসরিনের রূপে এসেছিল, হক আজিজুল হকের রূপে এসেছে, বাতিল আমেরিকার রূপে এসেছে, হক লাদেনের রূপে এসেছে, বাতিল শাহবাগীর রূপে এসেছে, হক শাহ আহমদ শফির রূপে এসেছে। ও দুস্থ বুজুর্গ, পরিষ্কার ভাষায় বলতে চাই, 25 ফেব্রুয়ারি যে ইয়াতে পঞ্চগড়ে
নবীর বিরুদ্ধে, যারা নবীর পরে নবী দাবি করে, সে 25শে ফেব্রুয়ারি পঞ্চগড়ে যে সমাবেশ হতে যাচ্ছে, ওরা দাবি করে নবী রয়েছে, ওরা গোলাম আহমদকে নবী মানে ওইটার অনুসরণ হিসাবে 25শে ফেব্রুয়ারি যে ওরা মঞ্চ কায়েম করেছে, ওরা সেই মঞ্চতে বাংলার প্রত্যেকটা 64টা জেলা থেকে মুজাহিদ যারা রয়েছে, ইমানদার যারা রয়েছে, মুসলমান যারা রয়েছে, সেই পঞ্চগড়ের লামাযহাবী, পঞ্চগড়ের কাদিয়ানীদের অনুসারী যারা করে, তাদের মাহফিল করতে বাংলার হক ইমানদার হতে দিবে না। ঠিক কিনা ভাই? যদি পঞ্চগড়ে এই 25শে ফেব্রুয়ারি যদি মাহফিল হয়, তাহলে যদি লক্ষ লক্ষ তৌহিদি জনতা রক্ত দিতে হয় বাংলার জমিনে, লক্ষ কেন কোটি তৌহিদি জনতা রক্ত দিতে রাজি, কিন্তু নবীর শানের বেইজ্জতি করতে সেই পঞ্চগড়ের মাটিতে দেওয়া হবে না। ঠিক কিনা ভাই? যদি সেই পঞ্চগড়ের মাটিতে গোলাম আহমদ কাদিয়ানীর অনুসারীরা যদি কি করে মাহফিল করে, তাহলে বাংলার প্রত্যেকটা তৌহিদি জনতা সেই পঞ্চগড়ের হিসাবে মুভ করবে। ভাই দোস্ত বুজুর্গ, লাস্ট একটা ওয়াকিয়া ছোট। যখন হিন্দুস্তানের বুকে বাদশাহ আকবর, নাম কি? এদিকে তাও হচ্ছে বাদশাহ আকবর, সে কি করবে? এমন একটা ধর্ম কায়েম করবে যেটার নাম দিবে দ্বীনে আকবরিয়া। হযরত কি নাম দিবে? দ্বীনে আকবরিয়া। অতঃপর দরবারে কিছু মোল্লা বলতেছে, হযরত বাদশাহ মহোদয়, আপনি যে দ্বীন, যে ইসলামের নাম দিয়েছেন দ্বীনে আকবরিয়া, ওইটা মুসলমানরা মানবে না, এমন একটা নাম দিতে হবে যেটা সবাই মানে। তখন বলে, আচ্ছা মৌলবীরা কি নাম দেওয়া যায়? তখন বাতিল কিছু মৌলবী বলে, ওইটার নাম দেওয়া যাক দ্বীনে ইলাহি। যখন দ্বীনে ইলাহি নামক বাদশাহ আকবর, বাতিল বাদশাহ আকবর হিন্দুস্তানের বুকে নতুন দ্বীন ইসলাম কায়েম করার জন্য চিন্তা ফিকির করতেছে এবং বাস্তবায়ন করলো, ওই ইসলামের মাঝে শিয়া, খ্রিস্টান, বৌদ্ধ, মুসলিম, হিন্দু সকল ধর্ম মিলে একটা ধর্ম হবে, ওই ধর্মের নাম হবে দ্বীনে ইলাহি। যখন এই দ্বীনে ইলাহি নামক এই ধর্মের প্রচার এবং প্রসারের জন্য বাদশাহ আকবর কিছু নামধারী মুসলমানকে খরিদ করেছে এবং এটার প্রচার এবং প্রসারের জন্য হিন্দুস্তানের বুকে কাজ চলতেছে, তখন একজন ইমানদার দিল্লির এক প্রান্ত থেকে একটা আওয়াজ দিয়েছে, বাদশাহ আকবরের ধর্ম, দ্বীনে ইলাহির ধর্ম হিন্দুস্তানের বুকে চলবে না। হিন্দুস্তানের বুকে দ্বীন ইসলাম থাকবে, যেই দ্বীন নিয়ে বিশ্ব নবী এসেছে। মুজাদ্দিদ আল-ফিসানি যখন দিল্লির এক প্রান্ত থেকে বাদশাহ আকবরের আওয়াজের খেলাফ আওয়াজ তুললো, বলল দ্বীনে আকবরী, দ্বীনে ইলাহি নামক কোন দ্বীন, কোন ইসলাম এই হিন্দুস্তানের বুকে চলবে না, একমাত্র দ্বীন চলবে দ্বীনে ইসলাম। তখন কি বলল? বাদশাহ আকবরের কানে গেল, গিয়ে বলতেছে, রাজা মহোদয়, দিল্লি প্রদেশের অমক গোত্রের এক ইমানদার বলেছে দ্বীনে ইলাহি মানবে না, দ্বীনে ইসলাম মানবে। তখন বাদশাহ আকবর বলে, ওই ব্যক্তির নাম কি? নাম হলো মুজাদ্দিদ আল-ফিসানি। তখন বলো, তাকে পাকড়াও করে ফেলো, তাকে গ্রেফতার করে। অদুস্ত বাতিলদের এতটুকুই পাওয়ার রয়েছে, ওরা হ্যান্ডকাফ লাগাতে পারে, কিন্তু এই 63 বছর 80 বছরের জিন্দেগি তোরা হ্যান্ডকাফ লাগাবে। ইন্তেকালের পরে অনন্তকালের জন্য রব আমাদের জন্য জান্নাত রেখেছেন। ঠিক কিনা ভাই? অতঃপর যখন মুজাদ্দিদ আল-ফিসানিকে গ্রেফতারের 340 ধারা জারি করলো হিন্দুস্তানের বুকে, তিনি বললেন, তোমার 40 ধারা আমি অ্যাকসেপ্ট করলাম। অতঃপর মুজাদ্দিদ আল-ফিসানিকে গ্রেফতার করে পরে তাকে জেলখানাতে ঢুকানো হলো। জেলখানাতে ঢুকে ওই জেলখানার ভিতরে গিয়ে মুজাদ্দিদ আল-ফিসানি দাওয়াত দেয়, ভাই কি এই বাদশাহ আকবর যে দ্বীনে ইলাহি দাওয়াত দিচ্ছে ওইটাকে মানবেন না, আমরা মানবো দ্বীনে ইসলাম।
ওই জেলখানার ভিতরে বসে বসে মুজাদ্দিদ আল-ফিসানি সেখানেও দিন ইসলামের দাওয়াত দিচ্ছে, বলেন না সুবহানাল্লাহ। এবং জেলখানার সবাই দিন ইসলাম মানতে শুরু করলো। আবার কিছুদিন পরে বাদশাহ আকবর ইন্তেকাল করলো। ইন্তেকালের পরে উনার ছেলে সেই মসনদে বসলো। উনার ছেলে মসনদে বসার পরে বলতেছে ওই দরবারি মোল্লাদেরকে, ও মোল্লা মহোদয়রা, এই মুজাদ্দিদ আল-ফিসানি তো কি করে না, মানে না, দ্বীন ইলাহি মানে না, তাকে জেলখানার ভিতরে আবদ্ধ করা হয়েছে, ওখানে গিয়ে বসে দ্বীন ইসলামের দাওয়াত দিচ্ছে, তাকে কি করা যায়? তখন দরবারি মোল্লারা যুক্তি দেয়, আরে রুপিয়া খুর, ডলার খুর, বাংলার টাকা খুর কিছু মুসলমান রয়েছে, ওরা দ্বীনকে বিক্রি করছে, কিন্তু আমাদের শরীরে যতক্ষণ পর্যন্ত বিন্দু মাত্র রক্ত থাকবে ইনশাআল্লাহ এই দ্বীনকে বিক্রি করতে দিব না। এই জবানের মাধ্যমে হক কথা বলবো, বলে যাব ইনশাআল্লাহ। অতঃপর যখন মুজাদ্দিদ আল-ফিসানিকে রায় হলো, ওই বাদশার ছেলে বলল অমুক দিন এই দেশের সমস্ত মানুষদেরকে ইনভাইট করা হোক। তখন একটা ডেট করা হলো। ওই ডেট করে এই দেশের ওই বাদশা আকবরের দেশের সমস্ত মানুষকে দাওয়াত দেওয়া হলো। মন্ত্রী এর থেকে নিয়ে একদম সাধারণ জনগণ পর্যন্ত সকল মানুষ উপস্থিত। সকল মানুষ বিশাল বড় গেট দিয়ে প্রবেশ করেছে। অতঃপর সেনাবাহিনী মুজাদ্দিদ আল-ফিসানিকে নিয়ে আসতেছে জেলখানা থেকে, এনে একটা ছোট গেট তাওয়াজ্জুসে ছোট একটা গেটের সামনে নিয়ে আসলো। এসে বলল, ও মুজাদ্দিদ, তুমি এই ছোট গেট দিয়ে মাথা নত করে এবং এই বাদশার দরবারে গিয়ে তুমি সাজদা করো। মুজাদ্দিদ আল-ফিসানি বলে, ওরে বেঈমানের দল, লক্ষ লক্ষ তৌহিদি জনতাকে তোরা বড় গেট দিয়ে ওপেনলি প্রবেশ করছে, আর আমার জন্য তোরা বেঈমানের দল ছোট একটা গেট বানাইছো, ওই গেট দিয়ে মাথা নত করব, গিয়ে সাজদা করব, আমার দ্বারাতে সম্ভব না। তখন সেনাবাহিনী বন্দুক দিয়ে মুজাদ্দিদ আল-ফিসানিকে আঘাত করতে লাগলো। তখন মুজাদ্দিদ আল-ফিসানি বলে, ওরে বেঈমানের দল, তোরা আমাকে যতই আঘাত কর আমি মাথা নত করব না, ভিতরে গিয়ে সাজদা করব না। আবার আঘাত করতে লাগলো। তখন আবার তিনি একটা কথা বললেন, ওরে বেঈমান, আমাকে 1 মিনিট মুরাকাবা করার জন্য সময় দে। তখন সেনাবাহিনী তাকে মুরাকাবা করার জন্য 1 মিনিট সময় দিলেন। সময় দিয়ে তখন বলে, মুজাদ্দিদ আল-ফিসানি মাথা নত করলেন, বললেন, ও আল্লাহ, যা বলার বললেন, আমি এই বেঈমানদের দরবারে মাথা নত করব না, ভিতরে গিয়ে সাজদা করব না, তোমাকে সাজদা করি, তোমার পায়ে মাথা নত করি। কোন দুনিয়ার কোন নাস্তিক, দুনিয়ার কোন বেঈমান ওরা বই থেকে ইসলামকে উঠাইতে পারে, ওরা বই থেকে উমরের ইতিহাসকে উঠাইতে পারে, ওরা বাংলা বই থেকে নবীজির বিদায় ভাষণকে উঠাইতে পারে, ওরা বই থেকে মদিনার ভাষণকে উঠাইতে পারে, কিন্তু ওরা মুসলমানের দিল থেকে মদিনাকে উঠাইতে পারবে না। ঠিক কিনা ভাই? এই নাস্তিক বেঈমানদের কোন আইন এই বাংলার জমিনে চলবে না। এই বাংলার জমিনে একমাত্র দ্বীন এবং ইসলামের আইন চলবে। ঠিক কিনা ভাই? অতঃপর মুজাদ্দিদ আল-ফিসানি বলেন, ওরে বেঈমানের দল, 1 মিনিট সময় দেন। 1 মিনিট সময় দিল। দেওয়ার পরে মুরাকাবা করলেন, ঠিক আছে প্রবেশ করব। তখন মুজাদ্দিদ আল-ফিসানি সর্বপ্রথম মাথাটা উঁচু করলেন, সিনাটা টান করলেন, এই বাম পা দিয়ে গেটের ভিতরে দিলেন। অতঃপর সিনা টান করে মাথা উঁচু করে যখন প্রবেশ করলেন, লক্ষ লক্ষ বাদশার দরবারে তৌহিদি জনতা উপস্থিত। এই লক্ষ লক্ষ তৌহিদি জনতার মাঝে যখন মুজাদ্দিদ আল-ফিসানি বাম পা দিয়ে সিনা টান করে মাথা উঁচু করে যখন প্রবেশ করলেন, তখন লক্ষ লক্ষ তৌহিদি জনতার মাঝে একজন ব্যক্তি বলে উঠল, আল্লাহু আকবার। মুজাদ্দিদ কত বড় ঈমানদার! এমন একজন ঈমানদার যদি এই হিন্দুস্তান বুকে থাকে, তাহলে ইসলামকে পৃথিবীর কোন শক্তি নাই এই হিন্দুস্তানের বুক থেকে ইসলামকে মিটিয়ে দিবে। তখন ওই অবস্থায় সকলের মাঝে ওই এক ব্যক্তি যখন চিৎকার দিয়ে বলে উঠল, তখন সঙ্গে সঙ্গে
ওই বাদশা বলল আপনারা সকলে খামোশ হন, মুজাদ্দিদে কি বলতে চায় তাকে বলতে দেন। অতঃপর দুস্থ বুজুর্গ আস্তে আস্তে এমন হলো ওই বাদশা ইসলাম ধর্ম গ্রহণ করেছে। কিন্তু আজকে আমাকে আপনাকে পিটাইতে হয় না, আপনাকে আমাকে মায়ের পিট করতে হয় না। আমরা বাবার দরবারে গিয়ে সাজদা করি, মার দরবারে গিয়ে সাজদা করি, বাবার দরবারে গিয়ে মান্নত করি, মার দরবারে গিয়ে মাথা নত করি। কিন্তু যে রব তোমাকে সাজদা পয়দা করেছে, যে রব তোমাকে সৃষ্টি করেছে, সে রবের দরবারে আমার সাজদা করতে হবে, ওই রবকে মানতে হবে। আজকে যদি ওই নাস্তিক বেঈমান মুরতাদদের আওয়াজের মধ্যে যদি ও ঈমানদার যদি তোমাদের আওয়াজ যদি বিরক্ত হয়ে যায়, মনে রেখো ইসলামকে এই বাংলার জমিন থেকে হটিয়ে দিবে, কোরআনকে এই বাংলার জমিন থেকে হটিয়ে দিবে। এত মানুষের দরকার নেই। প্রত্যেকটা ইউনিয়ন থেকে, প্রত্যেকটা থানা থেকে মাত্র 313 জন নিজে নিজে তৈরি হয়ে যাও। এই বাংলার জমিনে বাংলার বই থেকে মদিনার ইতিহাস তুলতে পারবে না। এই বাংলার জমিনে ট্রান্সজেন্ডার ওয়ারা লেখার মতো সাহস পাবে না। এই বাংলার জমিনে নবীজির ইতিহাস বাংলার বই থেকে মুছে ফেলবে, খ্রিস্টানদের বই দিবে এবং খ্রিস্টানদের পিকচার দিবে। আমার ইসলাম ধর্মের পিকচারকে অবমাননা করবে। ওই নাস্তিক মুসলিম কিছু বেঈমান সাহস পাবে না, কারণ এমন ঈমানদার রয়েছে যাদের থুতু দিলে ওরা এই বাংলার জমিন থেকে ইন্ডিয়া চলে যাবে। ঠিক কিনা ভাই? দোস্ত বুজুর্গ সাহাবায়ে কেরামের ইতিহাস, যখন এক মহিলা সাহাবী ছোট বাচ্চা তার বাচ্চাকে কুরবানি দিয়ে দিয়েছে আল্লাহর নবী, আপনার জিহাদের জন্য দিয়ে দিলেন। তখন নবীজি বলেন এই ছোট বাচ্চা কথা বলতে পারে না, কি করবা? তখন বলে সে যে তীর আসবে ওই তীর যেভাবে আপনার গায়ে না লাগতে পারে, আমার ছেলে শহীদ হবে, এর পরে আপনার গায়ে তীর লাগবে। দোস্ত আমি ছোট আছি, আমি বৃদ্ধ আছি, আমি বালক আছি, আমরা যেই যেই লেভেলে রয়েছে নবীর আদর্শকে, নবীর তরিকাকে, নবীর মিশনকে আমার আপনার সম্ভাল করে কিয়ামত পর্যন্ত যেভাবে এই হকের আওয়াজ ঠিক থাকে, বলন থাকে, সেইভাবে আমাদের চেষ্টা মেহনত করতে হবে। আমরা ইনশাআল্লাহ মেহনত করব তো। 25শে ফেব্রুয়ারি যে গোলাম মোহাম্মদ কাদিয়ানী যারা যে মঞ্চ করতে যাচ্ছে, যদি তারা সেই মঞ্চ করে, তাহলে যদি ঢাকা থেকে হক উলামায়ে কেরাম যদি আওয়াজ দেয়, আমি যেই হোক না কেন এই ঢাকা থেকে পঞ্চগড়ের উদ্দেশ্যে কাদিয়ানীদের আস্তানাকে বাংলার জমিন থেকে যারা ডলারকে এই আস্তানা করছে ওদেরকে ওই ডলারের দেশে ভাসিয়ে দিব। ঠিক কিনা ভাই?